আজকে যে ক্লাসটা করাবো এটা হচ্ছে একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট। পোর্টফোলিও অ্যাকাউন্ট কি? সেটা হচ্ছে আমি যদি বলি আমরা যারা ফ্রিল্যান্সার বা যারা গ্রাফিক ডিজাইনার, আমরা গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করি, কেউ একজন আমার কাছে জানতে চাইলো যে আসলে আপনি কি ডিজাইন পারেন কিনা বা কিরকম ডিজাইন পারেন আমাকে একটু দেখান। তখন আমরা একটা একটা করে তাকে ডিজাইন দেওয়ার চাইতে যদি আমরা একটা লিঙ্ক দিয়ে দিই, যেমন আমি এখানে আমার দুইটা পোর্টফোলিও অ্যাকাউন্টে এখানে ওপেন করছি। এটা হচ্ছে আমার একটা পোর্টফোলিও অ্যাকাউন্ট। হ্যাঁ, এখানে যদি আমি যাই আমার বিজনেস কার্ডে একটু ক্লিক করলাম, ক্লিক করার পরে আমি এখানে একটার পর একটা আমার যে বিজনেস কার্ডগুলো আছে, মানে মক আপ করলে কিরকম দেখা যাবে এই বিজনেস কার্ডগুলোকে আমি এখানে রাখছি। যদি আমি এই যে পোর্টফোলিও গেছি আমরা এখানে, এটা হচ্ছে বিহ্যান্সের একটা পোর্টফোলিও ওয়েবসাইট। ওদের আন্ডারে হয়ে আমরা কাজটা করি। এরপরে হচ্ছে আমরা ডিবলে একটা অ্যাকাউন্ট আছে আমার ডিবলে। এই যে ডিবলের মধ্যে মনে করেন যে আমি এই লিঙ্কটা যদি দিই, তাহলে এখানে আমি কি কি প্লেয়ার করছি বা কি কি কাজ করছি সে আমাদের ডিবল থেকেও মানে এটা দেখতে পারবে। এটাও সেম একটি মানে আমরা বিহ্যান্স যেরকম ডিবলও সেম একটি পোর্টফোলিও অ্যাকাউন্টের ওয়েবসাইট। তো এখন অনেক সময় দেখা যায় কি অনেকে আমরা কি করি আমাদের যে নিজস্ব ওয়েবসাইট করে ফেলি, মানে আমাদের অনেক ভালো ভালো ডিজাইনার যারা আছে, যারা ভালো ফ্রিল্যান্সিং করে, হ্যাঁ, তারা টাকা খরচ করে নিজেদের একটা ওয়েবসাইট করে ফেলে। এখন আমরা যারা নতুন তারা চাইলে আমরা আমাদের এই এরকম করে না করে আমরা আমাদের ড্রাইভের মধ্যে, গুগল ড্রাইভের মধ্যে একটা ফোল্ডার করে সেখানে রেখে আমাদের কাজগুলোকে জমা রেখে আমরা লিঙ্কটা শেয়ার করতে পারি। তো এটা তেমন বেশি সুন্দর দেখা যায় না, সেজন্য আমাদের প্রত্যেকের একটা পার্সোনাল ওয়েবসাইট থাকা দরকার, পোর্টফোলিও অ্যাকাউন্টের ওয়েবসাইট। তো যেহেতু আমাদের পোর্টফোলিও অ্যাকাউন্টের ওয়েবসাইট নাই, আমরা বিহ্যান্স বা ফ্লিকার বা ডিবল এই ধরনের যেগুলো আছে সেগুলোতে চাইলে আমরা একটা অ্যাকাউন্ট করতে পারি। তো আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে একটা অ্যাকাউন্ট কিভাবে করতে হয় সে বিষয়ে আমি একটু দেখাবো। আমি অ্যাকাউন্টটা করার জন্য একটা ইমেল অলরেডি এখানে কি করছি, সাইন ইন করে রাখছি একটা ইমেল। তো আমি ইমেল যেটা সাইন ইন করছি এটা হচ্ছে আমার একটা স্টুডেন্টের মুসলিমা সুলতানা রূপা। আমি ওর অ্যাকাউন্ট ওর জিমেল দিয়ে একটা করার জন্য ট্রাই করতেছি। তো আমি প্রথমে এখানে লিখবো behance.net। আমরা লিখবো behance.net, এই লেখাটা আমরা এখানে লিখে দিব। এই লেখাটা লেখার পরে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আমাদেরকে একটা ওয়েবসাইটে নিয়ে আসবে। এটা হচ্ছে আমাদের একটা ওয়েবসাইট। হ্যাঁ, তো মানে বিহ্যান্সের ওয়েবসাইট। আমরা বিহ্যান্সের ওয়েবসাইটে যাওয়ার পরে যদি আমাদের যদি কি থাকে মানে কোনো একটা অ্যাকাউন্ট থাকে, তাহলে আমরা সাইন ইনে ক্লিক করব। তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে এই বিহ্যান্স ওয়েবসাইট যেটা, সেটা হচ্ছে অ্যাডোবের একটা ফ্রি একটা সাইট, যেখানে আমরা মানে আমাদের ডিজাইনগুলো জমা রাখতে পারি। তো আমরা এখানে সাইন ইনে ক্লিক করতে পারি। যদি আমরা মানে আমাদের একটা অ্যাকাউন্ট আছে, আমরা চাচ্ছি এই অ্যাকাউন্টটাকে কি করব, মানে কন্টিনিউ করব, তাহলে আমরা সাইন ইনে ক্লিক করলে এখানে লগইন পাসওয়ার্ড দিলে হয়ে যাবে। আচ্ছা, তারপর আমরা যে কাজটা করব, আমরা সাইন ইনে ক্লিক করতে পারি। সাইন ইনে ক্লিক করার পরে এখানে যদি আমাদের কোনো অ্যাকাউন্ট আগে থেকে করা থাকে, তাহলে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করলে পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড দিলে আমার এটা হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে কোনো আগে থেকে কোনো অ্যাকাউন্ট করা নাই, আমরা চাইলে এখানে উইথ গুগল দিয়েও করতে পারি, তারপর হচ্ছে ফেসবুক দিয়েও করতে পারি। হ্যাঁ, তবে সবচেয়ে বেটার হচ্ছে আমরা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করব। এখানে আমরা একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিব, যে ইমেলটা আমরা মানে ব্যবহার করতে চাচ্ছি। আমি আমার যে স্টুডেন্টের যে ইমেলটা, আমি সেই ইমেলটার ইমেল অ্যাড্রেসটা কপি করে নিব এখান থেকে। আমি এটাকে কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পরে আমি এখানে ইমেলটা বসে দিলাম। তারপর এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের মনে রাখতে হবে একটা এই বড় হাতের অক্ষর, আমরা যেটাকে ক্যাপিটাল লেটার বলে থাকি। তারপর হচ্ছে একটা নাম, নাম বলতে যে কোনো একটা লেখা লিখলে হচ্ছে, এরপর একটা নাম্বার, তারপর হচ্ছে কিছু আমরা চিহ্ন ব্যবহার করব যাতে করে মানে এখানে যা যা বলছে এগুলো আমরা এখানে দিয়ে দিব। তারপর আমরা এখানে এটা যখন মানে স্ট্রং পাসওয়ার্ড হবে আমাকে এখানে দেখাবে, আমার এগুলো ঠিক থাকলে এখানে টিক মার্ক দিয়ে দেখাবে। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব।
এখানে একটা বিষয় হচ্ছে মানে আমাদের ফার্স্ট নেম মানে দিতে বলতেছে, এখানে আমরা ফার্স্ট নেম কি দিব এবং লাস্ট নেম কি দিব সেটা এখানে দিতে বলতেছে। তাহলে আমি এখানে আহ এখানে মুসলিমা যেটা আছে আমি সেখানে দিলাম মুসলিমা। তারপর হচ্ছে এখানে দিব আমরা মুসলিমা এল SULTANA মুসলিমা সুলতানা রূপা। আমরা আমরা এটা দিতে পারি RUPA, আমরা পুরো নামটা দিয়ে দিলাম, এখানে মুসলিমা দিলাম। তারপর এখানে আমরা এখানে একটা কাজ করতে পারি, প্রথম নেমের মধ্যে আমরা সুলতানাটা সহ নিয়ে আসতে পারি, এটাকে সহ নিয়ে আসি এখানে। তারপর কন্ট্রোল দিয়ে এটা লিখলাম। তারপর ডেট অফ বার্থ এখানে আমরা যে কোনো একটা দিয়ে দিই, পরবর্তীতে দরকার চেঞ্জ করবো, যেহেতু আমি ডেট অফ বার্থ জানি না। আমরা এখানে আমরা 21 দিলাম। তারপর হচ্ছে এখানে যেটা আমার ইমেলটা মানে কারেক্ট আসছে কিনা মানে কন্ট্যাক্ট করার জন্য আমি সেখানে ইয়ে দিলাম। এরপরে একটা কন্টিনিউতে এই যে এখানে বলতেছে ডেট অফ বার্থ, এখানে 21 দিয়ে কিছু বুঝতেছে না, আমরা জানুয়ারি একটা কাজ করতে পারি, আমরা 2000 দিতে পারি। হ্যাঁ, এখানে 2000 দিয়ে দিলাম একটা। এরপরে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পরে আমার এই যে অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাচ্ছে, ওটার জন্য আমাকে একটা মেল পাঠানো হবে, আমি দেখাবো একটু পরে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ একটা বিষয় বলতেছে আই এম হ্যার, এখানে বলছে আই এম ক্রিয়েটিভ ফ্রিল্যান্সার, মানে আমি কি হায়ার করব নাকি আমি ফ্রিল্যান্সার। তাহলে অবশ্যই আমরা তো ফ্রিল্যান্সার, আমরা ফ্রিল্যান্সারে ক্লিক করে দিব, যেহেতু আমরা কাউকে হায়ার করব না, আমরা কাজ করব। এরপর এখান থেকে আমাদের মানে এগুলাকে চয়েস করে দিতে বলতেছে, আমরা যে কাজগুলো করি এগুলোকে আমরা চাইলে চয়েস করে দিতে পারি। হ্যাঁ, তারপর আমরা এরপরে এখানে কন্টিনিউ করে দিলাম। কন্টিনিউ করে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টটা হয়ে গেছে। এটা হচ্ছে আমার অ্যাকাউন্ট, এখানে আমরা ফ্রিতে আছি। হ্যাঁ, এখানে বলতেছে যদি আমরা বিহেন্সের যেটা আছে ওটা নিতে পারি, যে প্ল্যানটা আছে আমরা ফ্রি প্ল্যানের মধ্যে ক্লিক করে দিলাম। তাহলে এখন আমার অ্যাকাউন্ট হয়ে গেছে, অলরেডি অ্যাকাউন্টটা হয়ে গেছে। আমরা যদি এখানে যাই তাহলে এখানে দেখাচ্ছে আমার মুসলিমা সুলতানা রূপা, আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। তাহলে আমরা বিহেন্স প্রোফাইলের মধ্যে যাই। বিহেন্স প্রোফাইলের মধ্যে গেলে এখানে কয়েকটা বিষয় ইস্যু হয়েছে। অ্যাড ইউর প্রোফাইল ফটো, আমরা এখানে আমাদের যে ছবিটা দেওয়া দরকার, আমি এখানে অ্যাড ইউর প্রোফাইল ফটোতে গিয়ে আমি যে কোনো একটা ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি। আমরা পরে এটাকে চেঞ্জ করে নিব প্রয়োজনে। আমরা এটাকে একটু সাইজ করে একটা অ্যাকাউন্ট করার জন্য আমরা একটা ছবি ব্যবহার করতে পারি এখানে, যে কোনো একটা ছবি। এরপরে সেভ, আমরা পরবর্তীতে ছবি চেঞ্জ করব, যেহেতু এটা ওর ছবি না। তারপর হচ্ছে ইউআরএল, এখানে ইউআরএলটা কি, যেমন আমার এই যে ডিসপ্লে নেমটা রূপা, যদি আমার অ্যাকাউন্টের নাম যেটা থাকবে সেটা আমরা এখানে আমার ইউআরএল কি বলতেছে মুসলিমা রূপা। আমি চাইলে এখানে ইউআরএলটা আমি শুধু রূপা রাখতে পারি, RUPA। যেমন আমরা বিভিন্ন অ্যাকাউন্টে RUPA রূপা দিলাম, আমরা 01 দিতে পারি। রূপা 01 দিয়ে আমরা ইউআরএলটা করতেছি। চাইলে রূপা 01 দিয়ে আমরা আমাদের যে ফাইবার অ্যাকাউন্ট বা যে কোনো অ্যাকাউন্ট আমরা রূপা 01 দিয়ে করলে আমার এই লিঙ্কটা এভাবে থাকবে। তারপর হচ্ছে এডিট ইউর অ্যাভেলেবিলিটি, এখানে আমরা ক্লিক করলে ফ্রিল্যান্সার প্রজেক্ট আমরা এখানে ফুল টাইম দিয়ে দিব। হ্যাঁ, আমরা ফুল টাইম আই এম ওয়ার্কিং, এখানে আমরা ফুল টাইম দিয়ে আমরা ওকে করে দিব। ঠিক আছে, এরপরে হচ্ছে আমরা ক্রিয়েট ইউর ফার্স্ট প্রজেক্ট, এখানে আমাদের ফার্স্ট প্রজেক্ট যদি থাকে আমরা এখানে কন্টিনিউ এখানে দিয়ে এখান থেকে আমরা আমাদের কাজগুলো জমা দিতে পারি। তো যেহেতু আমার এখন কোনো কাজ জমা দিচ্ছি না, কাজ জমা দেওয়ার উপর আমি নতুন একটা ভিডিও করব। তাহলে এটা হচ্ছে আমার একটা অ্যাকাউন্ট। এখানে অ্যাড ব্যানার, আমরা চাইলে আমাদের এই যে আমার এখানে যদি যাই আমার অ্যাকাউন্টে দেখাই, আমার অ্যাকাউন্টটা কোথায়, এখানে এই যে এখানে আমি আমার এখানে একটা আমি ব্যানার করছি যে পিছনে, হ্যাঁ একটা ব্যানার করছি, আমরা চাইলে এরকম একটা ব্যানার করতে পারি। হ্যাঁ, তারপর হচ্ছে এরপরে যেটা এখানে দেখাচ্ছে আমার এই যে এডিট প্রোফাইল ইনফরমেশন, আমি চাইলে প্রোফাইল ইনফরমেশন চেঞ্জ করতে পারি। হ্যাঁ, তাহলে আমার ফুল টাইম জব এটা ওকে করা আছে। তারপর আমার ছবি চাইলে চেঞ্জ করতে পারি। এই যে এইসব কাজগুলো করার জন্য আমরা এই জায়গায় যে ছবিটা আছে এই জায়গায় আমরা ক্লিক করব।
ক্লিক করতে হবে না, নিয়ে গেলে হবে। তাহলে বিহেন্স প্রোফাইলে গেলে হয়ে যাবে অ্যাডো পোর্টফোলিও। আমরা এখান থেকে প্রত্যেকটা কাজ একটু 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 করে দেখলে আশা করি আমাদের একটা অ্যাকাউন্ট হয়ে যাবে। আমি নেক্সট আরেকটা ভিডিও দিব ইনশাল্লাহ, যে ভিডিওটার মধ্যে আমরা বিহেন্সের মধ্যে কিভাবে সুন্দর করে আমাদের কাজগুলোকে আমরা জমা রাখতে পারি, আমার প্রজেক্টগুলোকে আমরা জমা রাখতে পারি, সেভাবে আমি একটা ভিডিও তৈরি করে দিব ইনশাল্লাহ। তাহলে আজকের ভিডিও এতটুকু থাকলো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।